আসসালামু আলাইকুম। আজ আমি বানাতে যাচ্ছি শানের স্পেশাল সিন্ধি বিরিয়ানি। এর জন্য যা যা লাগছে তা আমি এখানে রেডি করে নিয়েছি। গরুর মাংস নিয়েছি 700 গ্রাম, 3টা বড় সাইজের আলু, 3টা টমেটো, পুদিনা পাতা, ধনিয়া পাতা আর 10-12টা কাঁচামরিচ। গরুর মাংস ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এটা হচ্ছে স্পেশাল সিন্ধি বিরিয়ানি মশলা। এটা আমি একটা বাটিতে মশলাগুলো ঢেলে নেব, সুবিধা হবে তাহলে। মশলায় সব ধরনের উপকরণ রয়েছে। এখন আমরা রান্নায় চলে যাব। সব কিছু গুছিয়ে নিলাম। আমাদের সব গুছানো হয়ে গেছে, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নায় চলে আসলাম, প্যান গরম হতে দিয়েছি। এখানে রয়েছে 1 কাপ তেল, হাফ কাপ তেল দিয়ে আমরা এখন পেঁয়াজ ভাজবো। এখানে রয়েছে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা ব্রাউন করে ভেজে নিব। আস্তে আস্তে পেঁয়াজগুলো ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, আদার পেস্ট করে নিয়েছি। এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন আমরা আমাদের ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপরে এটা আমরা সাইডে রেখে দিয়ে আলুটা প্রিপেয়ার করব। আলুটা প্রিপেয়ার করার জন্য আমরা আলুতে হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। সাইডে তেল গরম হতে দিয়েছি। গরম তেলে আলুগুলো ছেড়ে ভাজতে হবে। আলু ফ্রাই করা হয়ে গেছে। এখন আলুগুলো আমরা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে। এখন এটাকে মিক্সড করে নিব। এখন আমাদের বাটিতে রাখা সিন্ধি মশলা দিয়ে দিচ্ছি। এটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাংস এবং আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এবার আমরা যাচ্ছি পোলাও রান্নায়। আগে রাখা হাফ কাপ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ ভেজে নেব। আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। চালে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। লবণ হাফ চা চামচ, গুঁড়া দুধ 1 চা চামচ দিয়ে দিব। পোলাওয়ে গুঁড়া দুধ দিলে টেস্টটা ভালো আসে। এরপর ঢেকে দিলাম। এদিকে আমরা আমাদের মাংসে টমেটো দিয়ে দিচ্ছি। সবগুলো টমেটো দিয়ে দিলাম। পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিয়ে মাংসটাকে প্রিপেয়ার করলাম। মাংস এবং আলুগুলো উঠিয়ে রাখলাম। এরপর পোলাওগুলো আমরা মাংসের পাতিলে ঝোলের উপরে আগে দিয়ে দিলাম। পোলাও দেওয়ার পরে এরপরে উঠিয়ে রাখা মাংস আর আলুগুলো পোলাওর উপরে দিলাম। এরপরে আবার উপর দিয়ে পোলাও দিয়ে দিলাম। তো আপনারা বুঝতেই পেরেছেন আমি বিষয়টা কিভাবে করে করছি। এভাবে করে আপনারা মাংস উপরে পোলাও, আবার পোলাও দিয়ে উপরে মাংস দিবেন। এভাবে ডিভাইড করে দিতে হবে। কিছুক্ষণ আমরা সেটা দমে রেখেছি। 5 মিনিটের মতো দমে রাখলেই হবে। দেখুন কি সুন্দর একটি কালার চলে এসেছে আমাদের স্পেশাল সিন্ধি বিরিয়ানির। এবার আমরা পরিবেশন করব। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। এটা আমাদের স্পেশাল সিন্ধি বিরিয়ানি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।